আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি আমার বাড়ির পাশের পুকুরের সামনে। এটি 100% জলকরের একটি পুকুর এবং এই পুকুরটায় বেশ কিছু বছর যাবৎ আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করে আসছি। এবারও তাই আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করছি। আর পুকুরটা রাত্রের বেলা আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, যেহেতু আমি রাতে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি। আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো এই পুকুরটা আমার দেখছেন। তো আমার এই 100% জল করে এবার বাংলা মাছের সাথে মিশ্রভাবে আমরা পাবদা মাছ দিয়েছি 1,90,000 পিস। আর যখন ছাড়ি তখন পাবদা মাছের গড় ওজন ছিল 1200 পিসে কেজি। আমার পাবদা মাছের বয়স চলছে 10 মাস। আর আমরা এবারই বেশি পরিমাণে পাবদা ছাড়ছি, একটু ঘন, মানে বেশি ঘনত্বে। এর আগে এত ঘনত্বে কখনো ছাড়িনি। তো এবার 1,90,000 ছাড়ার পরে যে 1,90,000ই মাছ আছে তা না, আমরা ছাড়ার পরে অনেক মাছ মারা গেছে। তারপরে যে মাছগুলো টিকে সেগুলো সাপে ব্যাঙে ধরে ধরে খায়। আসলে কতগুলো মাছ আছে বলা যাচ্ছে না, তবে আমরা আশাবাদী যে 1,50,000 মাছ পাবো। এখন আসলে পরবর্তীতে সেটা আশা করলেই তো আর সব কিছু হয় না, অনেক সময় কমও পাইতে পারি, আবার দেখা যাচ্ছে যে আমরা 1,50,000-এর বেশিও পাইতে পারি, আবার অনেক কমও পাইতে পারি। এটা ভাগ্যের উপরে। তবে আশা করছি যে 1,50,000 পিস মাছ আমরা পাবো। তো এখন 10 মাস চলতেছে আমার মাছের বয়স। অনেকেই জানতে চান যে আসলে 10 মাসে কেমন সাইজ হয়েছে। তো এখন আমার মাছ 16 থেকে 17 পিসে কেজি হবে। 17 পিসের উপরে যাওয়ার কথা না, 17 পিসের নিচে আসবে কেজিতে ইনশাল্লাহ। আর এই মাছটা আমাদের আরও ভালো হতো, কিন্তু আমাদের মাছ ভালো না হওয়ার কারণে এবার প্রচুর পরিমাণ ধকল গেছে। আমার মাছ ভাইরাস ধরে মাছের শরীরে ক্ষত হয়ে প্রচুর মাছ মারা গেছে। এদিকে প্রায় 8-10 হাজার পিসের মতো মাছ আমার মারা গেছে টোটালি, শুরুর থেকে যখন থেকে ভাইরাস ধরে তখন থেকে। আর আমাদের এখানে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খাওয়ানো লাগছে। আমার মাছের গ্রোথটা নষ্ট হয়ে গেছে। যদি আমার মাছের সঠিক গ্রোথ থাকতো তাহলে এতদিন আমার মাছ 15টার নিচে চলে আসতো ইনশাল্লাহ, কিন্তু আমার মাছের অ্যান্টিবায়োটিক পড়ার পরে কয়েকবার অ্যান্টিবায়োটিক পড়ছে। অ্যান্টিবায়োটিক পড়ার পরে আমার মাছ একেবারেই গ্রোথ নষ্ট হয়ে গেছে। অনেকেই বলেন যে ভাই আপনি অ্যান্টিবায়োটিক দিতে নিষেধ করেন, আবার আপনার পুকুরে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন। আসলে ভাই বাংলা মাছটা যখন আমি লং টাইম রাখবো সেই সমস্ত মাছকে অ্যান্টিবায়োটিক দিলে মাছের গ্রোথ একেবারে নষ্ট হয়ে যায়। লং টাইম রাখলে মাছের লস হওয়ার সম্ভাবনা থাকে। আর আমি যেহেতু 2 মাস রাখবো মাছ ভাবছিলাম, তো সেই 2 মাসের জন্য আমি অ্যান্টিবায়োটিক খাওয়াইছি যাতে আমার মাছটা 2 মাস সুস্থ থাকে। আর মাছের বাজারও খুব একটা ভালো না, বাজার খারাপ। বাজার যদি ভালো হতো আমরা মাছ বিক্রি করে দিতাম, কিন্তু বাজার খারাপ হওয়ার কারণে আমরা মাছ বিক্রি করিনি। তো এখন আলহামদুলিল্লাহ 17টার নিচে আসছে 10 মাস বয়সে। আর 100% জল করে ছাড়া 1,90,000 মাছের মাছ ছাড়ার সময় গড় ওজন ছিল 1200 পিসে কেজি। আর এখন আসছে 17টার নিচে, 15-16টার মধ্যে থাকবে ইনশাল্লাহ। এই অবস্থা আমার মাছের। এখনো মাছ আমার যে সুস্থ হয়ে গেছে তা না, আমি অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরেও এখনো প্রত্যেক দিন 8টা 10টা 12টা করে মাছ মারা যাচ্ছে। যদি এইভাবেও থাকে তাহলে সমস্যা নাই। এখনো আমি বাজার একেবারেই খারাপ। 15টায় কেজি মাছের বাজার বলতেছে 13,800 টাকা মন। গতবারও আমরা এই সময় মাছ বিক্রি করেছিলাম 15টায় কেজি 15,500 টাকা মন, কিন্তু এইবার এই সময় এসে 15টায় কেজি মাছ বলতেছে 13,800 টাকা মন। তাহলে হিসাব করুন মনে কত টাকা নাই। এক মনে 1700 টাকা কম বেশি, ওটাই 13,800, আর আমরা বিক্রি করছিলাম 15,500 টাকা মন। তো সেই কারণে আমরা মাছ এখনো বিক্রি করতেছি না। দেখি সামনে বাজারের কি অবস্থা, যদি বাজার একটু ভালো হয় আমরা মাছ বিক্রি করে দিব, কিন্তু বাজার ভালো না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি। আর আমরা এই মাছকে টোটালি খাবার খাওয়াইছি, শুধু ফিড। পাবদা মাছকে শুধু ফিড, আর বাংলা মাছকেও শুধু ফিড। আমরা ফিড নির্ভরশীল মাছ চাষ করি। বাংলা মাছের জন্য ডুবা খাবার দিয়েছি এবং পাবদার জন্য ভাসা খাবার খাওয়াইছি। আমরা এখন খাওয়াচ্ছি 2 মিলি ফিড। আমরা শুরু করি পাউডার দিয়ে শুরু করে 2 মিলিতে আসার পরে 2 মিলিতেই শেষ হয়। এই যে দেখুন এই ফিড খাওয়াচ্ছি আমরা।
যে ভাসমান ফিশ ফিড, ক্যাট ফিশ ফিড, পাবদা, গুলশা, শিং ও মাগুর 2 মিলি। আর এটা হলো নারিশ কোম্পানির ফিড, এই যে নারিশ। আর এটার মূল্য দেওয়া আছে, বডি রেট দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে বডি রেট দেওয়া আছে, উল্টা পাশে ধরা আছে 2657 টাকা 50 পয়সা, মানে বডি রেট দেওয়া আছে এটার। এটা খাওয়াচ্ছে, আর এখন খাচ্ছে 3 বস্তা করে। এখন সন্ধ্যা রাত্রে এখন খাওয়াই দেই 2 বস্তা এবং ভোর রাত্রে দিই 1 বস্তায়, মোট 3 বস্তা খাচ্ছে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই এই মাছ টোটালি, অনেকে আমার কাছ থেকে এভাবে জানতে চায় যে ভাই আমি আমার 100% জল করে আমি 1 লক্ষ পিস পাবদা ছাড়বো, আমার বছর শেষে টোটাল কত কেজি বা কত টন খাবার লাগতে পারে, এমনভাবে জানতে চান। আসলে এটা কখনোই বলা সম্ভব না ভাই। কারণটা কি দেখেন, এই যে আমার এখন 3 বস্তা ফিড খাওয়াচ্ছে, 3 25 75 কেজি, মানে এটা 2 বারে। এমনও সময় গেছে যে আমার 2 বারে 4 বস্তা করে ফিড খাইছে। ভোর রাত্রে 2.5 বস্তা, মানে সন্ধ্যা রাত্রে 2.5 বস্তা এবং ভোর রাত্রে 1.5 বস্তা, এই 4 বস্তা করে ফিড খাইছে। এমনও সময় গেছে আমার ভোর রাত সন্ধ্যা রাত মিলি 10 কেজি ফিডও খায়নি। এই যে বেশ কিছুদিন আগে আমি 10 কেজি 15 কেজি 10 কেজি 15 কেজি, আজ থেকে 8-10 দিন আগেও আমার এমন গেছে 10 কেজি 15 কেজি করে ফিড খাইছে প্রত্যেক দিন ভোরবেলা, মানে ভোর রাত এবং সন্ধ্যা রাত, এই দুইটা মিলে 15 কেজি সর্বোচ্চ 20 কেজি ফিড খাইছে। এমনও সময় গেছে যে কোনো ফিডে মাছ এসে ঠকি দেয়নি। তো কোন সময় কি পরিবেশ যাবে এটা আসলে বলা সম্ভব না। এখন আপনি আমার ধরুন এমনও সময় যাচ্ছে যে আমার মাসে 30 দিনের মধ্যে 15 দিন দেখা যাচ্ছে যে এভারেজে 20 কেজি কি 1 বস্তা ফিড খাইছে, আবার 15 দিন দেখা যাচ্ছে যে এভারেজে 2 বস্তা ফিড খাইছে। তাহলে আমি কোনটার হিসাব আপনাকে দিব বলেন? 1 বস্তার হিসাব দিব, 2 বস্তার হিসাব দিব, না এমন সময় যায় যে 10 কেজি 20 কেজি ফিড খায়, সেই 10 কেজি 20 কেজির হিসাব দিব? আসলে এইভাবে কখনো বলা সম্ভব না। মাছ অনেক সময় বেশি খায়, অনেক সময় কম খায়, আবার অনেক সময় খাওয়া বন্ধ করে দেয়। এমনও চাষি আছে আমাকে ফোন দেয় যে ভাই আমার মাছ তো প্রায় 1 সপ্তাহ ধরে খাচ্ছে না, টেনশনে পড়ে যায়, যেহেতু তারা নতুন। কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ চাষ করতেছি, মোটামুটি খুব বেশি দিন যে তা না, তারপরেও যতদিন ধরে চাষ করতেছি আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে মাছ এমনই করে, পুকুরে পানির পরিবেশ সবসময় ঠিক থাকে না। তো দেখা যাচ্ছে যে একটা মাসের মধ্যে 1 সপ্তাহ ভালো খাচ্ছে, 1 সপ্তাহ একটু কম খাচ্ছে, আবার পরের সপ্তাহে যায় ভালো খাচ্ছে। তো এভাবেই চলতে থাকে। সেই কারণে আসলে এর এক্স্যাক্টলি হিসাব বলা সম্ভব না টোটালি, যে আসলে আপনার কতগুলো খাবার খেতে পারে। তো একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যখন মাছ চাষ করবেন, সেটা যে কোনো মাছ, বাংলা মাছ হোক আর পাবদা মাছ হোক আর যে মাছই হোক, আপনি যদি খাবার দিতে কার্পণ্যতা করেন, দেখা যাচ্ছে যে অনেকে মনে করে যে ভাই আমার পুকুরে মাছ ছাড়া আছে ধরুন 2000 পিস বাংলা মাছ ছাড়া আছে, আমার হিসাব অনুযায়ী 2000 পিস মাছের আমার সর্বোচ্চ 1 বস্তা খাবে। আমি এটা বোঝানোর জন্য বলতেছি যে 2000 পিস মাছ যে 1 বস্তা খাবার খাবে তা না, আমি এটা বোঝানোর জন্য বলতেছি। সাপোজ আমার 2000 পিস মাছ 1 বস্তা খাবার খাবে হিসাব অনুযায়ী, কিন্তু আপনার মাছ দেখা যাচ্ছে যে 3 বস্তা খাবার দিলে খায় নিচ্ছে, তখন আপনি ভাবতেছেন যে শালার আমার এখানে মাছ 1 বস্তা দিলে হয়ে যাবে, সেখানে আমার মাছ 3 বস্তা খাবারের চাহিদা দেখতেছি, 3 বস্তা দিলে 3 বস্তা খায় নিচ্ছে, আমার এই মাছে লাভ করতে পারবো আমি? এত টাকা খাবারের দাম, এত টাকা খরচ করতেছি, খরচ করে আমি এখান থেকে লাভবান হতে পারবো? যারা এই চিন্তা ভাবনাগুলি করেন তারাই লাভবান হতে পারেন না। আপনি যখন মাছ চাষ করবেন তখন অবশ্যই মাছের চাহিদা বুঝে মাছকে খাবার দিতে হবে। মাছ যদি বলে কেউ যে আপনার মাছের এখন এতগুলি মাছ আছে, আপনার বডি ওয়েট এইবার এতটুকু, আপনি 40 কেজি করে খাবার দেন প্রতিদিন, কিন্তু আপনার মাছ দেখছেন যে 60 কেজি খাবার খাবে, আপনি 40 কেজি না, আপনি 60 কেজি খাবারই দেন। আপনি খাওয়ান মাছকে, আপনার 40 কেজি দিতে বলতেছে মাছের বডি অনুযায়ী, কিন্তু আপনার মাছের খাবারের চাহিদা 60 কেজি, আপনি 60 কেজি খাবার দেন, 40 কেজি না, 60 কেজি দেন, আপনি কখনো মাছ চাষের লস আসবে না, যদি একেবারেই কোনো দুর্ঘটনা না ঘটে। কিন্তু আপনি যখন ভাবছেন যে 40 কেজি বলছে, আমি 40 কেজি খাওয়াবো, কি আমার মাছ আরও কম খাচ্ছে, আমি আরও কম খাওয়াবো, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। খাবারে কার্পণ্যতা করা যাবে না। আপনি ফিড খাওয়ান অথবা যে কোনো খাবার দেন, লুজ খাবার দেন, যাই দেন, আপনার মাছ যত খাবে তত আপনার খাওয়াতে হবে, তাহলে আপনি লাভবান হতে পারবেন। তো ভাই আসলে মাছ কখন কেমন খাবে, এটা বাংলা মাছ হোক আর পাবদা মাছ হোক, যে মাছই হোক, আপনি এতগুলো মাছ ছাড়বো, এই হিসাবগুলি যারা আমার কাছ থেকে চান
বা জানতে চান তাদেরকে আসলে ভাই বলা সম্ভব না। একজন প্রকৃত চাষি কখনো আপনাকে টোটাল হিসাব বলতে পারবে না, কারণ একটা পুকুরে দেখা যাচ্ছে যে এক বছরে 2 লাখ টাকা বেশি খরচ হচ্ছে, পরের বছরে 2 লাখ টাকা কম হচ্ছে, তারপরে আবার 2 লাখ টাকা বেশি হচ্ছে, এভাবেই চলতে থাকে, কোনো সময় অ্যাকুরেট হিসাব থাকে না। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।